টানা ৫ দিনের চিকিৎসা শেষে অবশেষে বাড়িতে ফিরলেন বলিউড সুপারস্টার সাইফ আলী খান। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিনেতাকে বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় নায়কের হাতে আঘাতের চিহ্ন স্পষ্ট ফুটে ওঠে। তবে সব ছাপিয়ে আলোচনায় হাসপাতাল থেকে আবারও সেই ফ্ল্যাটেই কেন গেলেন সাইফ, যেখানে তার উপর হামলা হয়েছিল, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ১৬ জানুয়ারি মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় পিঠে ছুরির ২.৫ ইঞ্চির ফলা নিয়েই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান এই নায়ক। এই ঘটনায় পুরো বলিপাড়ায় বিরাজ করছে আতঙ্ক। নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। ৩৫টি পৃথক দল গঠন করে অভিযানে নামে তারা। গ্রেফতার করা হয় ঘটনার সাথে জড়িত একজনকে, কিন্তু এখনও জানা যায়নি ঘটনার পেছনের রহস্য। এদিকে প্রায় ৫ দিনের চিকিৎসার পর অবশেষে নিজের বাড়িতে ফিরলেন সাইফ আলী খান। এ সময় একেবারেই ভিন্ন লুকে দেখা যায় তাকে। তার পরনে ছিল সাদা শার্ট ও জিন্স। স্পষ্ট দেখা যায় বাঁ হাতের কবজিতে আঘাতের উপর বাঁধা ব্যান্ডেজ। তারপরও হাসি মুখে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ান। মূলত মঙ্গলবার দুপুর ২টার পর সাইফকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় গাড়িতে চালকের পাশের আসনে বসেন সাইফ। অভিনেতার বক্তব্য নিতে তার পেছনে ছুটে যান সাংবাদিকরা, কিন্তু কথা বলেননি সাইফ। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে একেবারে সোজা বাড়ির দিকে রওনা হন তিনি। ভিড় এড়াতে অভিনেতার গাড়ির গতিও বাড়িয়ে দেয় চালক। এদিন হাসপাতাল থেকে সাইফকে নিয়ে যেতে এসেছিলেন তার স্ত্রী কারিনা কাপুর ও মা শর্মিলা ঠাকুর। হাসপাতাল থেকে বেরিয়ে কারিনা অবশ্য অন্য গাড়িতে বাড়ি ফেরেন। গাড়ির ভেতরে অভিনেত্রীকে ফোনে কারো সঙ্গে কথা বলতে দেখা যায়। সে সময় খুবই বিরক্ত ছিলেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল সদ্গুরু শরণ আবাসনে না গিয়ে সাইফ যাবেন পাশের একটি আবাসনে, যেখানে ২০২১ সালের আগে থাকতেন তিনি। কিন্তু এদিন তার গাড়ি গিয়ে ঢুকে সদ্গুরু শরণে, সেই ফ্ল্যাটেই যেখানে তার উপর হামলা হয়েছিল, জানিয়ে সবার মাঝে কৌতূহল সৃষ্টি হয়। সব মিলিয়ে সাইফের সুস্থ হয়ে ফেরা এবং আগের বাড়িতে ঢোকার ঘটনায় সেখানে ভিড় করে অসংখ্য মানুষ ও পুলিশ। তবে অভিনেতা একেবারে সোজা হেঁটে বাড়িতে ঢুকেন। তাহলে কি আবারও এই ফ্ল্যাটেই উঠছেন সাইফ? এর আগে চিকিৎসকরা বলেছিলেন আরও ৭ দিন বিশ্রামে থাকতে হবে সাইফকে, এমনকি আগামী ২ দিন শুয়ে থাকার পরামর্শই দেওয়া হয়েছিল। তবে বাস্তবে দেখা গেল একেবারে চাঙ্গা অভিনেতা, যা নিয়ে খুশি তার ভক্তরা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।